ভোট আসে ভোট যায়, আশ্বাস দেওয়া হয়, ভোট যেতেই আশ্বাস উবে যায় হাওয়ায়। বহুবার প্রশাসনে জানিয়েও হয়নি সুরাহা। চাঁদা তুলে রাস্তা সারাই করলেন গ্রামবাসীরা। বাদুড়িয়া চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বেনা গ্রামের ঘটনা রীতিমতো নজিরবিহীন। চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে চণ্ডীপুর দাসপাড়া থেকে দক্ষিণ বেনামোড় পর্যন্ত প্রায় 4 কিলোমিটার দীর্ঘ 15 বছর ধরে রাস্তার বেহাল দশা। এই রাস্তার উপর আটঘরা, কানুপুর, রাজাপুর, শিমুলিয়া, শিবপুর সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ নির্ভরশীল। কিন্তু রাস্তার মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্ত, জমে রয়েছে জল। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের কোনো মানুষ অসুস্থ হলে ঢোকে না অ্যাম্বুলেন্স, স্কুলে যেতে পারে না ছাত্রছাত্রীরা। বর্ষাকালে দুর্ভোগ আরও চরমে ওঠে, ঠিকভাবে যাতায়াত করা যায় না রাস্তা দিয়ে। বারংবার গ্রাম পঞ্চায়েতের প্রধান, মেম্বার, ব্লক প্রশাসনকে জানানোর পরও কোনো রকম সমাধান হয়নি। তাই গ্রামবাসীরা নিজেরাই অর্থ দিয়ে চাঁদা তুলে রাস্তা মেরামতির কাজ শুরু করলেন। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তার বেহাল অবস্থা রয়েছে। বারংবার প্রশাসনিক, মেম্বার, প্রধানদের জানিয়েও কোনো রকম সমাধান হয়নি। বাচ্চারা স্কুলে যেতে পারছে না, গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না। আমরা নিজেরা চাঁদা তুলে অর্থ সংগ্রহ করে বৃষ্টি উপেক্ষা করে রাস্তা মেরামতির কাজ করছি। আমরা চাই দ্রুত এই রাস্তাটির সরকার পদক্ষেপ নেই। গ্রামের মেম্বার সহ পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতকে একাধিকবার জানানো সত্ত্বেও তারা কোনো স্টেপ নেয়নি। এমনকি এরকমও পঞ্চায়েতের মাধ্যমে গ্রাম প্রতিনিধি বলেছে পঞ্চায়েত থেকে কোনো কাজ দিচ্ছে না, আমি কোনো কাজ করতে পারবো না। এই কারণে বাধ্যতামূলক আমি স্বয়ং মেম্বারের কাছে, পঞ্চায়েতের দ্বারস্থ আমি স্বয়ং হয়েছিলাম। ওদের কাছ থেকে এরকম কথা পাওয়ার পরে আমরা নিজেরা গ্রামবাসী আলোচনা করলাম যে আমরা গ্রাম থেকে কালেকশন করে চাঁদা তুলে আমরা আমাদের চলার মতো আপাতত গ্রামবাসী চলতে পারে সেরকম কাজ আমরা আপাতত করে রাখি। পঞ্চায়েত এখানে কাজ করছে না, বিডিও কাজ করছে না, তো আমরা গ্রামবাসী কী করবো? আমাদের তাদের তো কোনো দায় নেই। তাদের দায় ছিল ভোট নেওয়ার, ভোটটা দিলাম, তাদের তা আমরা করলাম, আমাদের তো করছে না। ওরা তো বলে প্রতিশ্রুতি দেয় তো যে আমাদের ভোটটা জিতে গেলে আমরা রাস্তা করে দেবো। যে না, এই 93-তে এই ইট পড়েছিল আমার এক চাষা, এই এনারই চাষা, সে তানা নজরুল, সে 93 ইট পড়েছিল, তারপরে করে কিছু কাজ হয়নি। 93 এটা 2025, তখন ওদেরকে 7 আর 25, 32 বছর কোনো কাজ হয়নি। আমি দীর্ঘ 10-15 বছর দেখছি আমার গ্রামের যে রাস্তার প্রতি খুব খারাপ পরিস্থিতি। এবং এই যে দীর্ঘদিন ধরে এই যে বর্ষাকাল বা অন্য সময় যে রাস্তা খারাপ, মানুষের যে যাতায়াতের পরিস্থিতি খুবই খারাপ। এবং এখানে যে এটা এমার্জেন্সি কারণে কোনো অ্যাম্বুলেন্স ঢুকবে, বা আমি একজন গ্রাম্য চিকিৎসক হিসাবেও যে প্র্যাকটিস করি, যে চিকিৎসার ক্ষেত্রে নিতে যে মানুষ আসবে, সাধারণ মানুষ আসবে, তাও আসতে পারে না। এবং গ্রামের মানুষ খুব অসুবিধার মধ্যে আছে। এমার্জেন্সি অ্যাম্বুলেন্স যে ঢুকবে তাও বা যাতায়াত করবে সেটাও নেই। যারা পার্টিগতভাবে যারা আছে বা যারা নেতা বিভিন্ন আছে, তারা বিভিন্নভাবে তারা বিফল, আজকে তারা কিছু করতেই পারছে না। রাস্তার দিকে তাদের কোনো গুরুত্ব নেই, এই ব্যাপারটা নেই। এবং সেই জন্য আমরা প্রত্যেকের মানুষের বাড়ি গিয়ে চাঁদা তুলে এই রাস্তার জন্য আজকে দায়ী কয়েক বৃষ্টির মধ্যে কাজ করছে। পঞ্চায়েতের প্রধান, মেম্বার, এমএলএ, এমপি আমাদের প্রত্যেক বারবার এসে প্রতিশ্রুতি দিয়ে যায়, না রাস্তার কাজ হবে, তোমাদের রাস্তা স্যাংশন হয়ে গেছে, তা বারবার করে এই কথা বলে যাচ্ছে। কিন্তু আমাদের রাস্তার কাজ হচ্ছে না। আমরা এমনই জায়গায় একটা পড়ে আছি, ছোট ছোট বাচ্চারা প্রাইমারি স্কুলে যায়, তারা স্কুলে যেতে পারছে না। গ্রামে একটা অ্যাম্বুলেন্স যে ঢোকাবো, তাও ঢোকানোর কোনো লাইন নেই। রাস্তাঘাট প্রচণ্ড খারাপ। চণ্ডীপুর পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো দায় বিদায় আমাদের গ্রামবাসীর ওপরে নেই। চণ্ডীপুর পঞ্চায়েত দেখেই না আমাদের গ্রামটা। এই জন্য আমরা গ্রামবাসী দাঁড়ে দাঁড়ে গিয়ে যা টাকা উপার্জন হয়েছে তাই দিয়ে আমরা রাস্তার কাজ। চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান লীলা মণ্ডল বলেন, রাস্তাটি খারাপ রয়েছে। এলাকাবাসীরা আমাকে জানিয়েছে, আমি ব্লক ও জেলাতে লিখিত জানিয়েছি, দ্রুত এই সমস্যার সমাধান হবে। মেরামত করছে, ওটা আমাদের নলেজে নেই। ওরা অনেকবার দরখাস্ত জমা দিয়েছে, আমরা নোল আউট করে আমরা ব্লকে, জেলায় বিভিন্ন জায়গায় পৌঁছেছে, দিয়েছে। ওটা রাস্তাটা খুব সম্ভব দূরত্ব তাড়াতাড়ি হবে। এখন দেখার, আস্থা হারানো মানুষদের পথ মেলে কিনা। নোবেল বাংলা।